নমস্কার, আমি ঈশান বাংলা থেকে কুন্তলপুরি। আজকে রয়েছি আমি মধুরাঘাট এলাকায়, যেটা একদম শহরের পার্শ্ববর্তী এলাকা। এবং আমরা অতীতেও অনেকবার আপনাদের কাছে তুলে ধরেছি যে ভাঙ্গনে ভয়াবহ ভাঙ্গন, বরাকে রাক্ষুসে ভাঙ্গনের যে বেহাল অবস্থা। আর আজকে একটি পরিবার প্রায় অসহায়, এতই অসহায় যে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না। বর্তমানে বরাকে ভাঙ্গনে এমন ফাটল দিয়েছে যে ওই পরিবারের পুরো বাড়ির ঘরটাই একদম ধসে গিয়েছে। একটু আমি আমার যে সহযোগী ক্যামেরা পার্সন রয়েছে ওকে বলবো আমার সাথে আসার জন্য। এই ঘরের যে বেহাল দশা, ভাঙ্গন যে ভয়াবহ রূপ নিয়েছে, আপনারা নিজেই দেখুন যে বাস্তব কি অবস্থা রয়েছে। কি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে ওরা তো কাজ করে যাচ্ছে, কি কাজ করছে, এই বর্ষার দিন আসলে কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ভুগতে হচ্ছে তা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ঈশান বাংলা প্রতিবেদনের মাধ্যমে। আমি আমার যে ক্যামেরা পার্সন রয়েছে, এটা আপনার ঘর নেই, এটা কোন জায়গা? এটা তো নয়াগ্রাম। এটা কেন এরকম কেন হয়েছে? এরকম কেন হয়েছে? এরকম তো হঠাৎ আজ 4-5 দিন থেকে এরকম হয়েছে। আপনার নাম কি? তা আমার নাম মিতু দাস। ঘরটা কতদিন থেকে এরকম অবস্থা? আজকে 7 দিন। কি কারণে বলছেন এটা হয়েছে? তো সামনে নদী, কেউ ওই নদী আবার থেকে সমস্যাটা সোমবার থেকে। তো এখন পর্যন্ত কি কোনো ডিপার্টমেন্টের লোক এসেছিল বা আপনাদের যে বিধায়ক হয়েছেন, নতুন নবনির্বাচিত বিধায়ক এসেছেন? এটার নাম কি? এক্সাক্টলি এটা হলো নয়াগ্রাম পার্ট 7, নয়াগ্রাম রায়পাড়া পার্ট 7 আমরা। তো এখন আপনার দাবি কেটা? এখন দাবি হলে যখন আমরা অনেক দিন থেকে কয়েক বছর থেকে আমরা এই ভুক্তভোগী, আমরা সরকার থেকে কোনো অনুদান পাইতেছি না বা তারা আমরা কোনো প্রোটেকশন দেন না। আমরা কয়েকবার আমরা এখানে তার কাছে জানাইছি যে আমরা এখানে ভাঙিয়ে যার কি আপনারা প্রোটেকশন দেন। যখন রবীন্দ্রনাথ ছিল, যখন রবীন্দ্রনাথও আনি আমরা দেখাইছি, দেখানির পরে তাই তখন জলে ভরা ছিল। রবীন্দ্রনাথের লঞ্চ লইয়া আইসেন, আইয়া দেখিয়া গেছেন, দেখিয়া যাওয়ার পরে আমরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা একটু জল কমক, তারপরে আমরা এটার প্রোটেকশন দেওয়া দিব। তারপরেও আমরা কিচ্ছু করছি না। ব্রিজের কারণে আমরা বাড়িঘর ভাঙিয়ে যার এরকম আমরা গর্তেন বাড়িবার কোনো রাস্তা নাই, আমরা রাস্তা দিয়া যাই। এই গ্রামে কয়শো লোক হইব? অনেক 150 পরিবারের মতো আছে। আচ্ছা, তো এই যে সমস্যাটা, এটা নিয়ে আপনার যে ডিপার্টমেন্ট আছে তারা আমরা বারে বারে করছি, কমপ্লেন দিছি, আমরা কোনো পাত্তাও দেন না। ডিপার্টমেন্টের লোক আইছিল না এটা দেখাত? খালি একবার আসলে আমরা একজন MLA রুমিনাথ লংস লইয়া তাই না একটু দেখিও কিয়া আর চুন্নি দি মুখ গুড়িয়া তাই না আবার বিদায় পয়সা নইব।